মুর্শিদাবাদের বহরমপুরে সদ্য হদিশ মিলেছে পুরুষ লক্ষ্মীর। আর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় এবার সন্ধান মিলল তৃণমূলের লক্ষ্মী ছেলের। এ যেন ভান্ডারেই ভারী গোলমাল। বাড়ির লক্ষ্মী মানে মহিলাদের জন্য তৃণমূল সরকার চালু করেছিল লক্ষ্মীর ভান্ডার, কিন্তু সেই প্রকল্পের উপভোক্তার তালিকাতেও মিশেছিল জল, যার জেরে পুরুষও হয়ে গিয়েছিল লক্ষ্মী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন পুরুষও। বহরমপুরের রাধারঘাটে রাকিবুল শেখের পর এবার আরও এক পুরুষ লক্ষ্মীর সন্ধান মিলল চন্দ্রকোনায়। জিজ্ঞাসাবাদের পর উত্তম কুমার সাউ নামে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভান্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি। ওনার ডকুমেন্টস ইউজ হয়েছে, ওনার মিসেসের অ্যাকাউন্টে ঢুকেছে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এলাকার বাসিন্দা তৃণমূল নেতা উত্তম কুমার সাউ, পেশায় ঠিকাদার। বিজেপির অভিযোগ, তৃণমূল সরকারের চালু করা লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকত এই তৃণমূল নেতার নামে। আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে। আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। অভিযোগ স্বীকার করে নিজের মতো করে সাফাই দিয়েছেন দ্রুত তৃণমূল নেতা। কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম। আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। খোদ মুখ্যমন্ত্রীর অভিযোগের সূত্র ধরে বহরমপুরে হদিশ মিলেছে লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা রাকিবুল শেখের। শুধু রাকিবুল শেখ বা উত্তম সাউ, এরকম পুরুষ লক্ষ্মী আর কতজন আছেন? এটা 2021 সালে এন্ট্রি হয়েছিল। তখন তো অনেক লক্ষ্মী ভান্ডার অনেকে এন্ট্রি করেছে, শুধু অফিসিয়ালি নয়, এবার অফিস থেকে নিয়ে আইডি নিয়ে মানে ব্যক্তিও এন্ট্রি করেছে কোথাও। সেইভাবে কীভাবে কী হয়ে গেছে কোনো রকমভাবে ভুল। রাজ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প শুরুর আগে তালিকা ঝাড়াই বাছাই শুরু করেছে বিজেপি সরকার, আর তাতেই সামনে আসছে একের পর এক এ ধরনের ঘটনা। সোমনাথ দাস, সৌমেন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর। পুজো দিলেন, আরতি করলেন গো সেবা। মুখ্যমন্ত্রী হওয়ার পর বৃহস্পতিবার মায়াপুরের ইসকন মন্দিরে গেলেন শুভেন্দু অধিকারী। বেলা 11:30 নাগাদ ইসকনের হেলিপ্যাডে নামে মুখ্যমন্ত্রীর কপ্টার। সেখান থেকে গাড়িতে শুভেন্দু অধিকারী যান গোশালায়, করেন গো সেবা। গোশালা থেকে অতিথিশালায় যান মুখ্যমন্ত্রী, সেখানে দক্ষিণা দেন। জয় গো মাতা, জয় গো পালা, এই ধ্বনি তুলেই কিন্তু শুভেন্দু অধিকারী মায়াপুরের ইসকন মন্দিরে তিনি আজকে গো পূজায় অংশ নিলেন এবং বিভিন্ন যে গাভী এখানে রাখা রয়েছে তাদেরকে নিজে হাতে খাইয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যজ্ঞশালায় বসার পর তিনি সমস্ত বৈদিক নিয়ম আদিগুলো পালন করার মাধ্যমে তিনি যজ্ঞে আহুতি প্রদান করেছেন এবং এই যজ্ঞ মণ্ডপ থেকে তিনি সমস্ত কার্য সম্পন্ন করার পর তিনি গো সেবায় গিয়েছেন এবং যাওয়ার পর তিনি আমাদের মুখ্য যে ব্রাহ্মণ আছেন সেই মুখ্য ব্রাহ্মণের হাতে তিনি একটা বিশেষ একটা দক্ষিণা তিনি দিয়ে গেছেন এই গোশালার গোধন দান হিসাবে। এরপর চন্দ্রোদয় মন্দিরে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন মন্দিরে আসা ভক্তরা। গৌর নিতাইয়ের মূর্তির সামনে আরতি করার পাশাপাশি সাষ্টাঙ্গে প্রণাম করেন মুখ্যমন্ত্রী। গলা মেলান কীর্তনে। আমার ইসকনে আসার একটা ছিল, আমি দায়িত্ব নিয়েছি ইসকনে এসে রাধা মাধবের দর্শন করা, গোমাতার সেবা করা এবং গীতার বাণীকে গ্রহণ করে আগামী দিনে মানুষের কল্যাণে যাতে আমরা কাজ করতে পারি, পশ্চিমবঙ্গ যাতে আগের মতো তার গীত গৌরব ফিরতে পারে, সেই প্রার্থনা নিয়ে এসেছি। আমার অন্তর এখানে আছে, আমি এখানে হৃদয়ের সঙ্গে এসেছি, আমরা একসঙ্গে অনেক কাজ করতে হবে। এদিন প্রায় 1 ঘন্টা 10 মিনিট মায়াপুরের ইসকনে ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরেন কলকাতায়। শিবাশিস মৌলিক, প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।